নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না শেয়ার করব সেটা খুবই সহজ একটা রান্না, আর মাছ। আর মাছ খেতে খুবই ভাল লাগে। এই আর মাছ আজকে আমি কিভাবে রান্না করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আর মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে আর মাছটা ভাজার সময় আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। তোমাদেরকে আমি একটা বন্ধুরা কথা বলছি যে আর মাছ বা যে কোনো আঁশ ছাড়া মাছ যে প্রচণ্ড ফোটে তেলে দিলে, তখন আমি শুনেছি অনেকে বলে তেল মাখিয়ে রাখবে আগের থেকে, বা ভাজার সময় তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবে, তাহলে এটা আর ফুটবে না। কিন্তু আমি সব কিছুই করে দেখেছি, কিচ্ছু হয় না। সেই জন্য আমি কিন্তু সাবধানতা অবলম্বন করি। আমি একটা ঢাকা দিয়ে দিয়ে আর মাছটা ভাজি, যাতে তেল না ছিটকায়। এবারে আর মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, অর্ধেক করে ভেঙে দু টুকরো করে দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভাজবো। এই পেঁয়াজ ভাজার সময় আমি তেলের মধ্যে অল্প, ওই পেঁয়াজের মধ্যে অল্প লবণ আর অল্প চিনি দেব। চিনিটা সামান্যই দিচ্ছি, চা চামচের 1/4 চামচ চিনি দিলাম। আর লবণটাও কিন্তু এখন আমি অল্পই দিয়েছি, পেঁয়াজগুলো যাতে একটু ভালো করে ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়, তার জন্য অল্প লবণ দিলাম। এরপর আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, দুটো আলু নিয়েছি আমি, দুটো আলু লম্বা লম্বা করে কেটেছি। একটু আলুগুলো কিন্তু একটু মোটা মোটাও আছে, সেরকমভাবেই কেটেছি। এবারে এই আলুগুলো আমি খুব ভালো করে লাল লাল করে ভাজবো। আলু ভাজা যখন হয়ে আসবে, সেই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, বড় সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম, সেই টমেটোটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এরপর ধীরে ধীরে এক এক করে আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, তারপরে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো, আমি এটা আমি ব্যবহার করেছি এখানে ঝাল লঙ্কা গুঁড়ো। যারা ঝাল কম খাও তারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। তারপর আমি দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর মশলাটা কিন্তু আমি ওই টমেটো থেকে যে জল বেরিয়েছে আর তেল তো আছেই, তেলটা একটু এই মাছে একটু বেশি দিয়ে রান্না করছি। খুব অল্প তেলে রান্না করলে কিন্তু এই মাছটা ভালো লাগে না, একটু সামান্য বেশি, তা বলে খুব বেশি না, সামান্য বেশি। সেই তেল আর টমেটোর যে রসটা বেরিয়েছে, তার মধ্যেই কিন্তু আমি মশলাগুলো ভাজবো। আমি উপর থেকে কোনো জল এখন দিলাম না। মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, সেই সময় আমি আদা, পেঁয়াজ, রসুন আর গরম মশলা বলতে ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেইটা দেব। সেটা দিয়েও বেশ ভাজবো, যাতে সব মশলার কাঁচা গন্ধ চলে যায়। রসুন পেঁয়াজের সব কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি ভালো করে লাল লাল করে ভেজে যখন তেল ছাড়তে শুরু করবে, সেই সময় আমি দেব জলও পরিমাণ মতো দিতে হবে, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। কারণ আলু কিন্তু আমি আগের থেকে সেদ্ধ করিনি, আমি কাঁচা আলুই ভেজে রান্না করছি। অনেকে আলু আগে সেদ্ধ করে নেয়, তোমাদের ইচ্ছে হলে তোমরা আলু আগে সেদ্ধ করে নিতে পারো। এরপর জল দিয়ে আমি ওটা ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট মতো রেখেছি। আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে আবার 3-4 মিনিট ফোটাবো ঢাকা দিয়ে। তারপরে আমি দেবো ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে গ্যাস অফ করে দেবো। গ্যাস অফ করে দিয়ে 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে আমি সার্ভ করব। এইভাবে বন্ধুরা তোমরা আর মাছ রান্না করে দেখো, খুব ভালো লাগে খেতে ভাত দিয়ে। আর মাছ এমনিও খুব সুস্বাদু একটা মাছ, খেতে খুবই ভালো লাগে। তোমাদের আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর পরের দিন আমি আরেকটা রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হব।